হঠাৎ করে বান্ধবীর বাসায় ডাকাতের হামলা, আর অতঃপর আমরা কি করলাম, কিভাবে ডাকাতদের তাড়ালাম, সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ব্লগটা হচ্ছে দাওয়াতের একটা ব্লগ। মানে দাওয়াত বললে ভুল হবে, বান্ধবীদের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, তাই হুট করেই আমরা একদিন প্ল্যান করি যে সবাই মিলে একদিন বাসায় থাকবো বান্ধবীর। তো ওরা দুইজন বান্ধবী মিলে একটা রুম নিয়েছে আর কি, সাবলেট। আর আমরা দুইজন আবার আলাদা আলাদা জায়গায় থাকি, মোট 4 ফ্রেন্ড আমরা। তো 4 জনের মধ্যে 2 জন আমরা হচ্ছে অতিথি, আর বাকি যে 2 জন আছে তাদের বাসায় আমরা ওই দিন গিয়েছিলাম, দাওয়াত দিয়েছিল আসলে ওরা। তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে বলতে বলতে চলে আসছি ওদের বাসায়। আর যার সাথে আসলাম বাসায় সেটা কিন্তু ওই যে 2 জনের বাসা তাদের মধ্যে একজন। আসলে ওর আর আমার ডিউটিটা মিলছিল দেখে ওর সাথেই ওদের বাসায় চলে আসি। আর আরেকজনকে এখন দেখতে পাবেন, ও হচ্ছে দরজা খুলবে, ওর ওই দিন অফ ডে ছিল। মানে আমরা সব কিছু দিন তারিখ ঠিক করেই এসেছি ওদের বাসায়, যাতে সবাই মিলে একটু থাকতে পারি, একসাথে সময়টা কাটাইতে পারি। সেজন্য আমাদের মোট 3 জনকে তো এখানে দেখতেই পেলেন, আরেকজন আছে, ও আবার ডিউটিতে ছিল। মানে আমাদের 4 জন ফ্রেন্ডের মধ্যে একজনের ছিল অফ ডে, আর 2 জন আমরা মর্নিং ডিউটি করে এসেছি, আরেকজন হচ্ছে ইভিনিং ডিউটিতে গিয়েছে। মানে ওর আসতে আসতে রাত 9টা 10টা বেজে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বান্ধবীরা আমরা আসাতে খুব তাড়াহুড়া করে তোড়জোড়ে রান্না শুরু করে দিয়েছে। একজন হচ্ছে মশলা বাটলো এতক্ষণ, আর একজন হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে ওরা আজকে আমাদের জন্য রান্না করতেছিল হচ্ছে পোলাও আর মাংস। তো দেখতেই পাচ্ছেন মাংসটা ম্যারিনেট করার জন্য সব ধরনের মশলা এখানে নিয়ে নিচ্ছে। আসলে বাসাতে হলেও যেহেতু ওরা সিঙ্গেল সিঙ্গেল থাকে আর ওদেরও ডিউটি থাকে, সব সময় সেরকম একটা সময় হয় না রান্না বান্না করার, বা রান্না করার সময় হলেও সেভাবে এনার্জি থাকে না, রান্না করতে মন চায় না, খাইতেও অনেক সময় মন চায় না। আসলে ডিউটি যে কী জিনিস এটা এখন আমরা হাড়ে হাড়েই টের পাচ্ছি। খুব কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে রান্না করা বা খাওয়া। ওরা বলছিল যে মাঝে মধ্যে নাকি না খেয়েই শুয়ে থাকে, মানে এতটা বিরক্ত লাগে হসপিটাল থেকে এত এত ডিউটি করে এসে আবার বাসায় রান্না বান্না করা। আমি যেহেতু বাসায় থাকি, এই রান্না করা বা খাওয়ার প্যারাটা আমার হয় না। বাসায় এসে একদম রেডিমেড খাবার পেয়ে যাই আর খেয়ে দিয়ে শুয়ে থাকি। কিন্তু ওদের একদম একটা সংসারের মতো, হসপিটালে আলাদা ডিউটি করে এসে বাসায়ও একটা ডিউটি করার মতোই, মানে রান্না বান্না করে নিজেকে খাওয়াতে হয়। ওইটাই ওদের কাছে ঝামেলা মনে হয়, তাই ওরাও সেরকমভাবে রান্না করে না। আমরা যাওয়াতেই তারা খুব খুশি হয়ে এরকম অনেক রান্নাবান্নার আয়োজন করেছে। ফ্যামিলির সাথে থাকা আর নিজে একা আলাদা রান্নাবান্না করে থাকা, খাওয়া সব কিছু যে আসলে কতটা প্যারার, আর এই ফ্যামিলি আর নিজে একা থাকার যে পার্থক্যটা, এটা আমরা এখন সবাই বুঝতে পারি। আর সেই দিনগুলোর মধ্যেই একদিন আমরা সবাই মিলে এভাবে হাসি ঠাট্টায় মজায় কাটিয়ে দেওয়ার জন্য এক হয়েছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে ও মাংসটা প্রথমে ম্যারিনেট করে নিয়েছে সব কিছু দিয়ে। মানে ওরা যে একা থাকে তারপরেও দেখলাম যে ওদের মশলা টশলা আর মানে রান্না বান্না করতে যা কিছু লাগে সব কিছুই আছে। শুধু মানে কাজ করে টায়ার্ড হয়ে এসে অলসতার কারণেই রান্না করে ওরা খাইতে পারে না। এতটা কষ্ট হয়ে যায় আমাদের বর্তমানে। আমার আসলে হয় না, ওদের কথাটা আমি বলতেছি। তো যাই হোক, এখানে আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকে। অনেক কষ্ট করে রান্না করেছিল সেদিন আমার বান্ধবী। একজন তো সব রেডি করে দিয়েছে আর আরেকজন হচ্ছে রান্না করলো। আর এই যে বলেছিলাম আরেকজন আছে আমাদের মাঝে, সেই হচ্ছে এই বান্দা হচ্ছে ইভিনিং ডিউটি করে এসেছে। আর আমরা সবাই মিলে এরপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া শেষে আড্ডা দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আর মাঝরাতে যে এরকম একটা কাহিনী হবে আমরা আসলে কল্পনাও করতে পারি নাই। ওই এলাকায় ঢুকেছিল ডাকাত, আর তারপরে যা হলো। মানে সবাই উঠে, আশেপাশের সব বিল্ডিংয়ের লোকরা এরকম উঠে হই হাল্লা করছিল যাতে ডাকাতরা ভয়ে পালিয়ে যায়। ওই রাতটাও আমাদের একটা স্মরণীয় রাত ছিল, যে বান্ধবীর বাসায় এসে ডাকাত ফেস করা লাগলো। তো এভাবেই আমরা আমাদের একটা সুন্দর দিন বা রাত কাটিয়েছি। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।